প্রায় ২০ লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র আশ্রয়স্থল লালমনিরহাট সদর হাসপাতাল। তবে নানা সংকটে ধুঁকছে এই হাসপাতাল, মিলছে না কাঙ্ক্ষিত সেবা। হাসপাতালটিকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি লোকবল। নির্মিত নতুন ভবনটিও চালু হয়নি পুরোদমে, তাই কাটছে না বেড সংকট। হাসপাতালে ৪১ জন চিকিৎসক পদের বিপরীতে কাজ করছেন মাত্র ১৯ জন চিকিৎসক। এছাড়া নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মোট ৫৮টি পদেই নেই কোনো নিয়োগ। সেবার মান নিয়েও প্রশ্ন তুলছেন রোগী ও স্বজনরা। আমি ১৫-২০ মিনিট হলো লাইনে দাঁড়াচ্ছি। আমার সামনে এখনো ২০-২২ জন পড়ে আছে, পিছনে এখনো ২০-২২ জনের বেশি আছে। আর এখানে তো অনেক বড় সিরিয়াল, যেহেতু হচ্ছে ডাক্তারের একটা একজন ডক্টর আমাদেরকে দেখেন, তাই হচ্ছে অনেক বড় লাইন থাকে একটা রুমের মধ্যে। আর আসতে গেলে প্রায় হচ্ছে ১ থেকে ১.৫ ঘন্টা এরকম টাইমও লাগে। বেড পাই নাই, আর অবশ্যই বেড চাচ্ছিলাম তো বলছে যে বেড নাই। রুগী নিয়ে আসি, এই যে মনে হয় সিঁড়ির নিচে শোয়াইছে। 4 দিন থেকে বেড নাই, কিন্তু অসুবিধা আছে থাকতেই। মাছি ময়লা এখানে ভালো লাগে না। টিকিট কাটার পর আমি লাইনেই দাঁড়িয়ে আছি এবং স্যার কিছুক্ষণ আগেই আসলেন। উনি এর আগে রাউন্ডে ছিলেন, রাউন্ড থেকে এখানে আসলেন। তো আমার মনে হচ্ছে এই দুর্ভোগ যদি নিরসনের দরকার, তাহলে অবশ্যই স্যার বা ডাক্তারদের এখানে ট্রান্সফার, অথবা যদি ডাক্তার অপ্রতুল না থাকতো তাহলে আমাদের এই রুগীদের দুর্দশা হতো না। দীর্ঘ 5 দিন ধরে এখানে আসছি, কিন্তু আমি এখানে সুচিকিৎসা পাচ্ছি না। আর উনি হচ্ছে সময় সময় চেঞ্জ হারাচ্ছে, তা এই জন্য কে দায়ী? সিস্টাররা আসবে বা ডিউটি ডাক্তাররা আসবে, আমি তাদের কাছে গেছি, তাদের কাছে আমি কোনো সুপরামর্শ পাইনি। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় আউটডোরে রোগীর চাপ থাকলেও চাহিদা মতো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান এই কর্মকর্তা। ১০০ শয্যার জনবলের ভিতরে আমাদের প্রায় অর্ধেক পদ শূন্য, বিশেষ করে চিকিৎসকের পদ। আমাদের এখানে চিকিৎসক মেডিকেল অফিসারের পদ আছে 17টি, 18টি পদ আছে। এর ভিতরে পদায়িত আছেন মাত্র 7 জন। এই 7 জন মেডিকেল অফিসার দিয়ে আমাদের আউটডোর, ইনডোর এবং এমার্জেন্সিকে সামাল দিতে হচ্ছে। এতে আমাদেরও চিকিৎসকদের কষ্ট হচ্ছে এবং রোগীদেরও ভোগান্তি হচ্ছে। আমরা চাইব উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের যে জনবলে কাঠামো দিয়ে অতি শীঘ্রই যেন আমরা নতুন বড় বিল্ডিংটা আমরা পেয়েছি, বিল্ডিংটা যেন আমরা রোগীদের সেবা দিতে পারি। সংকটের সব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। বর্তমানে আমাদের এই হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে ১৩০০ থেকে ১৪০০ রোগী সেবা নিতে আসে এবং জরুরি বিভাগেও প্রতিদিন শতাধিক রোগী আসে। তো আমাদের চিকিৎসক সংকটের কারণে আমরা রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছি। এছাড়াও পরিচ্ছন্নতা কর্মীর স্বল্পতার কারণে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বেশ কঠিন হয়ে যাচ্ছে। আর আমরা সব বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি আমাদের এই জনবল সংকটের কথা। ১৯৬৪ সালে মাত্র ১০ শয্যা নিয়ে চালু হওয়া হাসপাতালটি ধাপে ধাপে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। এখন শুধু মানসম্মত সেবা পাওয়ার অপেক্ষায় স্থানীয়রা। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট।